হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের 6 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 6 নম্বর স্কুলের প্রথমে আছে এক কথায় উত্তর দাও। একের 1 নম্বর প্রশ্ন হলো মেঘচোর গল্পে মেঘচোর কাকে বলা হয়েছে? এর উত্তর হবে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে। একের 2 নম্বর প্রশ্ন হলো ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি কোন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল? এর উত্তর হবে 1911 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক সম্মেলনে এই সঙ্গীতটি প্রথম গাওয়া হয়েছিল। একের 3 নম্বর প্রশ্ন হলো দিগ্বিজয় কে ছিলেন? এর উত্তর হবে পুরন্দর চৌধুরীর ভাই। একের 4 নম্বর প্রশ্ন হলো মাকু গল্পের সোনা টিয়া কারা? এর উত্তর হবে মাকু গল্পের সোনা ও টিয়া দুটি শিশু চরিত্র। সোনার বয়স 6 বছর আর টিয়ার বয়স 5 বছর। একের 5 নম্বর প্রশ্ন হলো হরিওয়ালার দাদা কে ছিল? এর উত্তর হবে হোটেলওয়ালা। একের 6 নম্বর প্রশ্ন হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়? এর উত্তর হবে আমেরিকায়। একের 7 নম্বর প্রশ্ন হলো একজন বিখ্যাত বাউল সাধকের নাম লেখো। এর উত্তর হবে লালন ফকির। একের 8 নম্বর প্রশ্ন হলো আমার সোনার বাংলা গানটি প্রথম কবে গাওয়া হয়? এর উত্তর হবে 25 অগাস্ট 1905 খ্রিস্টাব্দে। তারপরে 2 নম্বরে আছে দু এক কথায় উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো পুরন্দরের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 এর 2 নম্বর প্রশ্ন হলো হোটেলওয়ালা মাকুকে কি কাজের ভার দিয়েছিল? 2 এর 3 নম্বর প্রশ্ন হলো হোটেলওয়ালার জন্মদিনে কি কি রান্না হয়? 2 এর 4 নম্বর প্রশ্ন হলো স্বদেশী যুগ বলতে কি বোঝো? 2 এর 5 নম্বর প্রশ্ন হলো জনগণ মন গানটিতে ভারত ভাগ্য বিধাতার কি রূপ পরিচয় ফুটে উঠেছে? 2 এর 6 নম্বর প্রশ্ন হলো কাজী নজরুলের গান শুনে লেখকের মনে কোন অনুভূতির সৃষ্টি হলো? তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। 2 এর 7 নম্বর প্রশ্ন হলো আমার সোনার বাংলা গানটি রচিত হওয়ার পর কিভাবে সমগ্র কলকাতায় ছড়িয়ে পড়ে? 2 এর 8 নম্বর প্রশ্ন হলো না জেনে আসমানে তাকায়, কি না জেনে আসমানে তাকায়? তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। 3 এর 1 নম্বর প্রশ্ন হলো গঠনগত দিক থেকে শব্দকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? 3 এর 2 নম্বর প্রশ্ন হলো ধনাত্মক শব্দ কাকে বলে আর এর সাথে আছে উদাহরণ সহযোগে একটি বাক্য লেখো। 3 এর 3 নম্বরে আছে সন্ধি বিচ্ছেদ করো। কতে আছে আবির্ভাব আর খতে আছে গায়ক। উত্তরগুলি সুন্দর করে করে দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।